প্রথম প্রশ্ন, মুখে আহলে কোরআন দাবি করে না কিন্তু কাজে কর্মে আহলে কোরআন। শায়েখ তাদেরকে নসিহা করার সুন্দর উপায়গুলো জানালে দাওয়াতি কাজে উপকৃত হতাম। প্রথমত তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী যেগুলো সবগুলোই মানতে হবে। এখানে ভাগ করার কোনো উপায় নাই। কোরআনের ক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। মানার ক্ষেত্রে, যেমন তেলাওয়াতের ক্ষেত্রে, হাদিস তো আর তেলাওয়াত করার কোনো সুযোগ নেই, কিন্তু কোরআন তেলাওয়াত করা ইবাদত। মানার ক্ষেত্রে দুইটাই আমাকে মানতে হবে, দুটাই ওহী। একটাকে বাদ দিয়ে আরেকটা মানার কোনো উপায় নেই। দুইটাই আমাদের জন্য অনুসরণীয়। এটা কোরআনের প্রথম মূল বিষয়টা হচ্ছে এখানে যে কোরআনই হাদিসকে, সুন্নাতকে মানতে বলা হয়েছে। অতএব যদি আমি না মানি হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাতকে আমি না মানি, তাহলে আমার কোরআন মানাই হলো না। এটাই স্পষ্ট বলবেন। কারণ যে হাদিস অস্বীকার করে সে আসলে মূলত কোরআন অস্বীকারী সে মূলত। কারণ কোরআন যদি স্বীকার করতো সে, তাহলে হাদিস এমনিতেই মানত। তার মানে সে আসলে সুযোগ সন্ধানী। আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই ফিরকা কিন্তু অনেক আগের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করে গেছেন। সেহেতু মানে এটা নতুন কোনো, আমাদের দেশে হয়তো আমরা নতুন তাদের উৎপাত দেখতে পাচ্ছি, বাট ফিরকা কিন্তু অনেক পুরাতন। কিন্তু কেন আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই ভ্রান্ত মতবাদ এত স্পষ্ট ভ্রান্ত, তারপরেও কেন তাদের দিকে ঝুঁকে পড়ছে মানুষ? এর মৌলিক একটা কারণ আমি দেখেছি, সেটা হলো যে প্রবৃত্তির অনুসরণ। সেখানে যদি আপনি তাদের মতাদর্শ গ্রহণ করেন, আপনি প্রবৃত্তির অনুসরণ করাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। যেটা আমি খুতবায় একবার আপনাদেরকে প্রবৃত্তির অনুসরণ বিষয়ে আলোচনা করেছিলাম, প্রায় এক বছর হয়ে গেল প্রায় সম্ভবত, আমার যেটা মনে পড়ছে। প্রবৃত্তির অনুসরণ নিজের খেয়াল খুশি মতো। আহলে কোরআনরা সবাই কিন্তু প্রত্যেকটা মাসলা মাসাইলে কিন্তু এক না, তাদের মধ্যে কিন্তু বিভক্তি আছে, খেয়াল করবেন। সালাতের সংখ্যা নিয়ে তাদের মধ্যে বিভক্তি, সবাই কিন্তু একরকম না। অনেকের কাছে 5 ওয়াক্ত সালাত নেই তাদের। তো এটা যেমন আছে, আবার তাদের কেউ সালাত আদায় করে, আবার রমজানের সিয়াম 30টা সিয়াম রাখতে হবে, এটা নাকি তাদের কাছে নাই, কোরআনে নাই 30টা সিয়াম। তো এই যে দেখুন, মানে তাহলে এই মতাদর্শটা গ্রহণ করলে কত আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে দিনটা পালন করাটা। 5 ওয়াক্ত সালাতও আপনাকে কষ্ট করে পড়া লাগবে না, রমাদান মাসে সিয়ামও আপনাকে পালন করা লাগবে না। কারণ কি? কারণ কোরআনটা তখন আপনি নিজের মতো করে ব্যাখ্যা করার সুযোগ পেয়ে গেলেন। হাদিস যদি আপনাকে মানতে না হয়, কারণ হচ্ছে কি, যখন সূক্ষ্ম, এখানে দেখুন ব্যাপারটা কোথায়, হাদিস যখন আপনাকে মানতে হচ্ছে সুন্নাহ, তখন কিন্তু আপনি কোরআনের ব্যাখ্যা আপনাকে করতে হচ্ছে সুন্নাহ অনুযায়ী। কিন্তু যখন সুন্নাহকে আপনি আউট করে দিলেন, তখন আপনার জন্য সহজ হয়ে গেল কি, যে কোরআনটা আপনি নিজের মতো করে আপনি ব্যাখ্যা করবেন। কারণ আপনি সুন্নাহকে মানেন না, যেহেতু আপনার নীতি হচ্ছে কি যে আপনি সুন্নাহ মানবেন না, তাহলে কোরআন আপনি কিভাবে বুঝবেন? নিজের মতো করে। এক্ষেত্রে যখন সব 100 জন কোরআনী একমত হয়ে গেল এটা নিজের মতো করে, তখন ও বুঝবে ওর মতো করে, ও বুঝবে। কারণ এখানে তো কোনো সমস্যা নেই, মানে ওর বুঝ যে ভুল আপনি প্রমাণ করবেন কিভাবে? যদি আপনি সুন্নাহ মানতেন, তাহলে তো আমি আপনাকে সুন্নাহ দ্বারা প্রমাণ করতাম যে আপনার বুঝ ভুল। আর সুন্নাহ না মানা মানে পরবর্তী খোলাফে রাশেদা, তাবেঈদের মত, কারো মত তারা গ্রহণ তো করবেই না। এই জন্য প্রবৃত্তির অনুসরণটা খুব সহজ হয়ে যাওয়ার কারণে এই দাওয়াতটা মানুষ খুব সহজে গ্রহণ করছে। কারণ আপনাদের দাওয়াত যদি গ্রহণ করে, তাহলে ফজরের সময় ঘুম থেকে উঠে সালাত আদায় করা লাগবে এখানে এসে, ঠিক না? ঘুম থেকে উঠে সালাত আদায় করা লাগবে, 5 ওয়াক্ত সালাত পড়া লাগবে, রমাদান মাসে সিয়াম পালন করা লাগবে। আর কোরআন মানলে আপনি সিয়ামের আয়াতকে ইচ্ছা মতো ব্যাখ্যা করবেন নিজের মতো করে, ব্যাস। সালাতকেও ব্যাখ্যা করবেন, ও 5 ওয়াক্ত না, সালাতের কথা নাই, সব কিছু আপনার জন্য নিজের মতো করে হয়ে যাবে। এই জন্য মূল বিষয়টা হচ্ছে তাদেরকে বোঝানো যে তোমরা প্রকৃত অর্থে আহলে কোরআন নও। যদি আহলে কোরআন হতা, তাহলে আহলে হাদিসও তোমরা হয়ে যেতা, হাদিসও তোমরা অনুসরণ করতা। কারণ কোরআনকে স্বীকার করলে হাদিসকে স্বীকার করতে হবে, এটা কোরআনের বাণী, কোরআনের দাবি এটা। যাই হোক, তাদেরকে সুন্নাহ মানার যে অপরিহার্যতা, সেটা বোঝাতে হবে। এটা যদি আমি বোঝাতে পারি তাহলে পড়বে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সালাফদের অনুসরণটা, তারা কিভাবে মেনেছেন, তারা কিসের উপর ভিত্তি করে প্রমাণ সহ উপস্থাপন করবেন। আসলে এই জিনিসটা আমার কাছে, হ্যাঁ, কিছু ভ্রান্ত ফিরকা আছে
কিছু ক্ষেত্রে ওই বিষয়গুলো জটিল, দলিল আদিল্লাগুলোও জটিল। যেমন ধরুন আপনি একটা মাসালা বলি যে আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান, এই মাসালায় এসে হয়তো আপনাকে বোঝাতে খুব কষ্টকর হয়ে যেতে পারে তাদেরকে, তারাও আপনাকে দলিল নিয়ে আসবে, আপনাকে সেগুলো জবাব দিতে হবে, এগুলো হয়তো বলবে। এই মাসালাটা তো খুব বেশি কঠিন মাসালা না, যে সুন্নাহ মানার বিষয়টা মানে স্পষ্ট একজন মুসলিমের কাছে। আল্লাহ রাসূলের কত নির্দেশনা, সুবহানাল্লাহ, কোরআনের কত নির্দেশনা, সব কিছুর পরে এটা অ্যাভয়েড করতে পারে কি? এটা মূল কারণটা হলো যে প্রবৃত্তির অনুসরণ করা। হেদায়েত আল্লাহ তাআলা কপালে যদি কারো না লিখে রাখেন তাহলে কিছু করার নেই। মুখে উনি না বলুক, কিন্তু কর্ম যদি এমন হয় তাহলে উনি বহু ওহির বিধানকে, আল্লাহ তাআলার বহু বিধানকে উনি অস্বীকার করবেন। আর আরেকটা বিষয় যে হাদিস না মানলে ইসলামের বেশিরভাগ হুকুম আহকামগুলো এমনিতেই, যেমনটা বললাম, এমনিতেই মানার আর প্রয়োজন হবে না আপনাকে তখন। যাই হোক, আপনি এ বিষয়ে যে বইগুলো লেখা হয়েছে, হয়তো একবার বসে তো সম্ভব না একজন মানুষকে বোঝানো, একটা বক্তব্য দিয়েও বোঝানো সম্ভব না। ধারাবাহিক যদি কোনো আলোচনা থাকে অথবা বই আছে এই বিষয়ে, হাদিস অস্বীকারীদের বিষয়ে সংশয়ের জবাব দেওয়া আছে, এই বইগুলো তাদেরকে দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি। ওই তো একই বিষয় যে আসলে একটা জিনিস আরেকটা জিনিস বোঝাতে হবে, এটা লম্বা বিষয়, যে কোরআন হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নাই। মানে এমন না যে দ্বন্দ্ব, কোনোটার সাথে কোনোটা দ্বন্দ্ব নাই। এটা তাদের বোঝার ভুল। আমার কাছে যদি মনে হয় তাহলে এটা আমার বোঝার ভুল, কিন্তু কখনোই কোরআন হাদিসের সাথে দ্বন্দ্ব থাকতে পারে না। হ্যাঁ, থাকবে কোনটা? ওই যে আমি বলেছি জাল হাদিস, ওইটা থাকবে। কিন্তু বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কোনো হাদিস কোরআনের সাথে কোনো প্রকার সেখানে দ্বন্দ্ব থাকবে না। এটা যদি আমি মনে করি, এটা আমার বোঝার ভুল, এটা আমার বুঝতে সমস্যা হচ্ছে।